প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে একটা ডায়নামো বা জেনারেটর কাজ করে। আমরা দেখি এখানে আমরা ডায়নামো নিয়েছি বা জেনারেটর নিয়েছি। এখানে একটা শ্যাফট রয়েছে আর দুটো টার্মিনাল রয়েছে, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা এলইডি নিয়েছি। এলইডি দুটো টার্মিনাল হয়, একটা পজিটিভ, যেটা বড় সেটা পজিটিভ, আর যেটা ছোট সেটা নেগেটিভ হয়। তাহলে দেখো তোমরা এই ধরনের প্রজেক্ট সামার প্রজেক্টে বানাতে পারো। তাহলে এই যে এলইডি, আমরা যদি এই যে দুটো টার্মিনাল রয়েছে তার সঙ্গে টাচ করে দিই এবং এই যে শ্যাফট রয়েছে, এই শ্যাফটটাকে যদি ঘোরানো হয় তাহলে দেখো এলইডি কিন্তু জ্বলছে। অর্থাৎ এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে, রাইট? দেখতে পাচ্ছ যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত কীভাবে হচ্ছে। প্রতিবারে দেখো আমরা যখনই এটাকে টাচ করব এই দুটো টার্মিনালের সঙ্গে এবং এটা শ্যাফটটা ঘোরাবো, তখন কিন্তু এই এলইডিটি কিন্তু জ্বলে উঠছে। তাই আমরা দেখছি যে কিভাবে এলইডি কাজ করে বা কিভাবে ডায়নামো জেনারেটর কাজ করে সেটা আমরা দেখছি। এখানে দেখো এলইডি বা ডায়নামো কীভাবে কাজ করছে, যে মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টিং ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। দেখো এই যান্ত্রিক শক্তি অর্থাৎ এই এই শ্যাফটটাকে যখন আমরা ঘোরাচ্ছি তখনই কিন্তু ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলি ডায়নামো বা জেনারেটর। এটা কিভাবে কাজ করে সেটা একটু জানতে হবে। যে আমাদের ডায়নামো বা জেনারেটর কাজ করে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী এই আমাদের এই জেনারেটর বা ডায়নামো কাজ করে। তাহলে আমরা দেখাবো যে আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কীভাবে কাজ করে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো আমরা যদি রাইট হ্যান্ড রুল অর্থাৎ ডান হস্ত নিয়ম অনুযায়ী আমরা এই তিনটে আঙুলকে যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি করে রাখি, তো দেখা যাবে এই যে আঙুলটা তর্জনী, এটা আমাদের কী রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার বা থাম। ফোর ফিঙ্গার বা তর্জনী এটা রিপ্রেজেন্ট করে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। অর্থাৎ ঠিক আছে। আর এই যে আমাদের মিডল ফিঙ্গার বা মধ্যমা, এটা আমাদের রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক কারেন্ট। এই থাম এটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ফোর্স বা বল, ঠিক আছে। বল কোন দিকে যাবে সেটা এখানে আমাদের ডিনোট করে। তাহলে এই দিস ফোর ফিঙ্গার রিপ্রেজেন্টস দি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড বলতে আমাদের চুম্বকের দিক দেখানো হয়। আর এই যে মধ্যমা রয়েছে, মধ্যমা হচ্ছে মধ্যমা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, তড়িতের দিক। এবং এই যে বৃদ্ধাঙ্গুলি এটা দেখাবে ডিরেকশন অফ ফোর্স অর্থাৎ বলের দিক, ঠিক আছে। তাহলে এই যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, এই রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি একটা ডায়নামো বা জেনারেটর। এখানে খুব সহজেই তোমরা দেখতে পাচ্ছ যে ডায়নামো বা জেনারেটর কীভাবে কাজ করছে। আমরা যদি এই শ্যাফটটাকে ঘোরাই বারবার, তাহলে দেখো এই এলইডি কিন্তু জ্বলে উঠছে। অর্থাৎ যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে তড়িৎ শক্তিতে। দেখো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা তৈরি হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে এই এলইডি কিন্তু জ্বলে উঠছে। তো এটাকেই আমরা বলি ডায়নামো বা জেনারেটর। ডায়নামো বা জেনারেটর মেন কাজ হচ্ছে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিণত হওয়া। অর্থাৎ দেখো আমরা যদি এই শ্যাফটটাকে ঘোরাই বারবার কিন্তু এলইডি কিন্তু জ্বলে উঠছে, খুব ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকেই বলে ডায়নামো বা জেনারেটর। এই ডায়নামো বা জেনারেটর কার পর কাজ করে মনে রাখতে হবে। ডায়নামো বা জেনারেটর কাজ করে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। আমরা আরেকবার আলোচনা করে নেব। যদি এই তিনটে ফিঙ্গার্স, অল দ্য থ্রি ফিঙ্গার্স আর ইন রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, অর্থাৎ প্রতিটি তিনটে যে আমাদের অঙ্গুলি রয়েছে সেটা যদি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি থাকে, তাহলে দি ফোর ফিঙ্গার বা তর্জনী যেটা বলি, দিস রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। মিডল ফিঙ্গার বা মধ্যমা যেটা বলি সেটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ কারেন্ট, আর বৃদ্ধাঙ্গুলি রিপ্রেজেন্ট করে ডিরেকশন অফ ফোর্স বা বল। এইভাবে আমাদের কাজ করে ডায়নামো বা জেনারেটর। আরেকবার আমরা দেখে নিচ্ছি এই ডায়নামো বা জেনারেটর আমাদের কাজ করছে কিনা সেটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি। যে ডায়নামো জেনারেটর কাজ করে আমরা যদি এই শ্যাফটটাকে ঘোরাই তাহলে মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টিং ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি দ্যাট মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টিং ইন্টু ইলেকট্রিক এনার্জি। এটাকে আমরা ডায়নামো বা জেনারেটর বলে থাকি। দেখো আমরা যেভাবে ঘোরাচ্ছি আমাদের এলইডি কিন্তু সবসময় জ্বলে উঠছে। এটাকে আমরা বলি
এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাতে পারি। তাহলে এই শ্যাফটটাকে ঘোরানোর কোনো একটা ব্যবস্থা করতে হবে, যাতে এই শ্যাফটটা ঘোরে এবং কন্টিনিউয়াসলি ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে বা আমাদের বিদ্যুৎ তৈরি হবে। এটাকে আমরা বলি জেনারেটর বা ডায়নামো। দেখবে তোমরা সাইকেলের মধ্যে এই ডায়নামো লাগানো থাকে, যখনই চাকা ঘোরে তখন এই শ্যাফট ঘোরে, তখনই কিন্তু ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।